তুমি আসবে বলে। আরে আপনি বলুন, সব কথা পরিষ্কার করে বলুন। কোথায় শোভা? কি হয়েছে তার? অ্যান্সার মি প্রপারলি। আপনার মেয়ে আর গগনকে কিডন্যাপ করা হয়েছে। কিডন্যাপ? আমি আমি এখন কি করি? কি করি? আচ্ছা, সুহার আমার ড্রাইভার গগনকে কিডন্যাপ করা হয়েছে, আপনি জানলেন কি করে? গগন আমাকে ফোন করে জানালো। মানে গগন আপনাকে ফোন করে জানালো, আমাকে জানালো না? কেন? দেখুন, মেবি গগনের কাছে আপনার নাম্বারটা ছিল না, আর গগন তো আমার নাম্বার জানে। সেদিনকে দেখেছে আপনার বাড়িতে আমি এসেছিলাম, ভেবেছে হয়তো আমাকে খবর দিলে আমি আপনাকে খবর দিতে পারবো, তাই। কিন্তু আমি তো কোনো ফোন দিইনি। দেখুন, এসব তো আমি বলতে পারবো না। আপনি দেখুন তো, এই নাম্বারটি কি আপনার মেন নাম্বার? না 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 না, এটা তো শুভার নাম্বার নয়। আচ্ছা, এটা হচ্ছে না তো যে গগন শুভাকে কিডন্যাপ করে আপনাকে ফোন করে আমার কাছে পাঠিয়ে খবর দিয়ে আমাকে ট্র্যাপ করে ব্ল্যাকমেল করছে? না না না, সেটা একদম না, সেটা হতে পারে না। আপনি কি করে এতটা শিওর হচ্ছেন নন্দিনী দেবী? আসলে আমি গগনকে চিনি অশোক বাবু, গগনকে খুব ভালো করে চিনি। সে আদৌ কতটা বিশ্বাসযোগ্য নন্দিনী দেবী? তার মতো মানুষ হয় না অশোক বাবু, আপনি আমার কথাটা বিশ্বাস করুন। আরে এই নাম্বারটাতে ফোন করলেই তো সমস্ত রহস্য ভেদ হয়ে যাবে, তাই না? আপনি কেন বুঝতে চাইছেন না যে সত্যি আপনার মেয়ে আর গগনকে একদল লোক কিডন্যাপ করেছে? ওরা সত্যি খুব বিপদের মধ্যে আছে, আর এই নাম্বারে ফোন করলে যদি কিডন্যাপাররা বুঝতে পেরে যায় যে ওরা আমাদের কন্ট্যাক্ট করেছে, তারপরে কি ওরা সুরক্ষিত থাকবে? আপনার মেয়েকে যদি ওরা... আই আন্ডারস্ট্যান্ড। আমি বরং একটা কাজ করি, আমি আমার ডিপার্টমেন্টকে ফোন করে এই নাম্বারের লোকেশনটা ট্রেস করতে বলি। নন্দিনী দেবী, আপনার ফোনটা দিন তো।